আব্বা আসতেছে না। আমি তো তাই চিন্তা করতেছি, না বেলা হয়ে গেল। কেরে ভাই, মেয়েটা নিয়ে আসেন, দেখে যাই। হ্যাঁ এই তো চলে আসি ভাই। আয় মা, এই যে বয় 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 বয়। বাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে এটাই আমার মেয়ে। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আব্বা, কিসের মাশাআল্লাহ? এটা কি কোনো মেয়ে হইলো? আমার বমি আসতেছে, এটা কি কোনো মানুষ? অত দিনে দেখা যাবে না, রাত্রে বেলা তো খুঁজেই পাবো না। এই কি একটা কথা নাকি? এই পরের বাড়িতে এসে এইরকম আচরণ করে নাকি কেউ? কিরকম আচরণ করবে? এটা তুমি মেয়ে দেখতে লিয়ে আইছো নাকি পেতনি দেখতে লিয়ে এসেছো? এটা তো মানুষ না পেতনি, আমার সন্দেহ হয়। আরে এইরকম করে কথা কওয়া লাগে না, আশ্চর্য ব্যাপার। না ভাই, এই সব কালো মেয়ে, এটা কুচকুচে, এইটা আমি খুঁজে পাবো না। এই কেমনে কি হয়? তুই ভালো কথা তাই বলে তার বাড়িতে বসে তুই এরকম ঝামেলা করবো নাকি? না, এটা কোনো মেয়ে চেয়ে না, এত কালা, আমার দেখলেই বমি আসছে। আব্বা, আমি কখন খাইতে দিব নি বমি? তুমি চলো, আসো। আরে বাবারে, কথাবার্তা কয়ে দেখি পরে না, আমার কিছু কওয়ার নাই, কিছু দেখার নাই। তুমি চলো, তাড়াতাড়ি আসো। ও ভাই, কিছু মনে করেন না ভাই। আসো। আব্বা, তোমার আমি বারবার করে না করছি, আমার জন্য আর কোনো পাত্রপক্ষ ঠিক করো না। আমি আর কোনো পাত্রপক্ষের সামনে যাইতে চাই না। বারবার তুমি আমার কথা না শুই না পাত্রপক্ষের সামনে আমারে নিয়ে যাও। ওরা ওরা কি আমারে দেখে পছন্দ করে? ওরা তো আমারে মানুষই মনে করে না। বারবার একটা মানুষের এত অপমান সহ্য হয় না। তুমি কি চাও আব্বা, কত? হ্যাঁ, কি চাও? নিজে মুখে কইতে পারতেছো না দেখে এমন করে মানুষের দিয়ে অপমান করাইতেছো। আমি বুঝতে পারছি তুমি আসলে চাওই না আমি বাইসা থাকি। না না মা, এই কথা বলিস না। তুমি এইটাই চাও, তুমি এইটা চাও বইলাই মানুষের সাথে কথা শুই না তুমি আবার পাত্রপক্ষের সামনে আমারে নাও। ঠিক আছে, তুমি যেহেতু চাওই, আমি আর আমার এই জীবন রাখবো না, আমি মরে যাবো। এই জীবন আর আমি রাখবো না। তোমা, এই শোন তোমা। তোমা, মেয়েটা কোনে গেল? কোন দিক গেল মেয়েটা? তোমা, এই তোমা, তোমা রাগের মাথায় কি না কি করে বসে। এই তোমা, তোমা, কি করছেন? করে যাবেন তো? ছাড়েন, ছাড়েন আমারে, আমারে ছাইরা দেন। কি হয়েছে বলুন? কি হয়েছে আপনার? আমি বাঁচতে চাই না। আমি কালো বইলা কেউ আমারে বিয়ে করে না। এলাকার মানুষ আমারে অপমান করে, আমার বারবার বিয়ে ভেঙে যায়। তাই আমার বাবা আমার কষ্টটা বুঝে না। প্রত্যেকবার কোনো না কোনো পাত্র আইন আমার সামনে দাঁড়া করে দেয়, আর সেই পাত্রগুলো আমার যা ইচ্ছা তাই অপমান কইরা চইলা যায়। তাই বলে এই কারণে আপনি আপনার জীবন দিয়ে দিবেন? আপনার জীবনের কি কোনো মূল্য নেই? আপনাকে আমি বিয়ে করব, আপনার জীবনের দায়িত্ব আমি নেব। কি বলতেছেন? যেখানে কিনা মানুষ রূপবতী সুন্দরী একটা মেয়ে খুঁজে, যার দিকে তাকাইলে তার চোখটা জুড়ে যাব, আর সেখানে আপনি কালির পাতিলের মতো কালো একটা মেয়ে বিয়ে করবেন? যে মেয়েটা অপমান সহ্য করতে না পেরে তার জীবনের মায়া ত্যাগ করতে চায়, সে মেয়েটা যে আমার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারবে তা আমি এখনই বুঝে গেছি। তাই আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আপনাকে আমার জীবন সঙ্গী নিয়ে বানাবো। সত্যি বলতেছেন? আপনি আমার বিয়ে করবেন? হ্যাঁ সত্যি, আপনার জীবনের দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আমার সাথে চলুন। বাবা, বাবা, বাজান আসেন। কি তোর ইন্টারভিউর খবর কি? বাবা, আমার চাকরি হয়ে গেছে, সে বিষয়ে তোমার সাথে আমি পরে কথা বলবো। আলহামদুলিল্লাহ। তার আগে একজনের সাথে তোমার পরিচয় করে দেই। এই মেয়েটা কিটা? ওয়ালাইকুম সালাম। বাবা, ওনার নাম তমা,
আচ্ছা আমি রাস্তায় আসার সময় দেখলাম উনি ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিচ্ছিল। উরি মাকে আমি যদি ঠিক সময় না যেতাম বাবা, আজকে উনি এই দুনিয়াতে থাকতেন না। সি 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 কি আছে মা তোমার, তুমি নদীর ঝাঁপ দিচ্ছিলে কে? চাচা সে অনেক কাহিনী। আসলে আপনি তো দেখতেছেন আমার গায়ের রং কালো, আর কালো বইলা সমাজে কেউ আমারে দাম দিতে চায় না, মানুষ বইলা মনেই করে না। আমি তো মেয়ে মানুষ, আমার বয়স হয়েছে, আমার বাপেরও শখ আমারে বিয়ে দিব, কিন্তু যে পাত্রপক্ষই আমারে দেখতে আসে অনেক গালমন্দ করে, কেউ কেউ সামনে অপমান করে, কেউ আবার বাড়িতে গিয়া তারপর জানায় দেয় যে আমারে তাদের পছন্দ হয় নাই। এর কারণেই আমি বাবারে বলছি, দেখো আর কোনো পাত্রপক্ষ আমার এই বাড়িতে আইনো না, কারণ মানুষ গায়ের রংটারেই আসল মনে করে। আমার গায়ের রং কালো দেখা মানুষ ভাবে আমার ভেতরটাও মনে হয় কালো। আজকেও আমার একজন দেখতে আসছিল, সে কি গালমন্দ, ডাইনি, কালি। আমার দিনের বেলায় নাকি দেখা যাইব না, রাত হইলে তো কথাই নাই। এই সব অপমান আর ভাল লাগে না। আচ্ছা চাচা, সত্যি করে একটা কথা বলেন তো, আমি কি নিজের ইচ্ছায় কখনো কালো হইছি? আমারে তো আল্লাহ এমন বানাইছে, তারপরও কেন তাদের এত অভিযোগ? কেউ তো চায় না অসুন্দর থাকতে। আমার যদি নিজের সাধ্য থাকতো তাহলে তো আমি আমার গায়ের রং পরিবর্তন করে ফেলাইতাম। এর কারণে আমি আত্মহত্যা করতে গেছিলাম। তুমি কোনো চিন্তা করে না মা, কালো জগতের আলো। বাবা, তোমাকে না জানিয়ে আমি কথা দিয়েছি ওনাকে বিয়ে করব। আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দাও। না বাবা, তুই কোনো ভুল করিস নাই। মা যদি রাজি থাকে তাহলে আজকেই আমি তোর সাথে বিয়ে দেবো। কি মা, তুমি রাজি আছো তো? ঠিক আছে চাচা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি এক্ষুনি যাচ্ছি কাজী দেখতে। আপনার এই দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না। এটাকে আপনি দয়া বলছেন কেন? আমি তো জাস্ট আপনাকে বিয়ে করছি, আমারও তো একজন জীবন সঙ্গিনী দরকার। আচ্ছা চলুন, আপনি ভিতরে গিয়ে বসুন। কিছু মনে করো না, হঠাৎ করে এভাবে বিয়েটা করে ফেললাম, তাই কোনো অনুষ্ঠান করতে পারলাম না। তবে তোমাকে আমি কথা দিচ্ছি, সময় করে আমরা অনেক বড় করে একটা অনুষ্ঠান করব। সিসি, এইটা আপনি কি বলতেছেন? আমি কি মনে করবো? আমি তো কখনো স্বপ্নেও কল্পনা করতে পারি নাই আপনার মতো একজন সুদর্শন পুরুষ আমার জীবনে আসবো। তাছাড়া আমি কখনো ভাবিই নাই যে আমার মতো একটা মেয়ের বিয়ে শাদী হইতে পারে, কারণ আজ পর্যন্ত যত পাত্রপক্ষ আমারে দেখা গেছে গালমন্দ তুচ্ছ করা ছাড়া তারা আর কিছু করে নাই। এই দুঃখেই তো আমি আমার জীবনটা শেষ করে দিতে চাইছি। দেখেন, আল্লাহ এর উসিলাই আপনারে আমার কাছে পাঠায় দিল। সত্যি আমি যে আপনার কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার নিজেরও জানা নাই। এখন আমার জীবনের শুধু একটাই উদ্দেশ্য, আমি আপনার জীবনটারে কিভাবে সুখে সুখে ভরায়ে দিব। এছাড়া আমার আর জীবনের কোনো উদ্দেশ্য নাই। আমি আপনার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ, কারণ আপনি আমারে কত শত মানুষের মুখের কথা থেকে বাঁচাইছেন। আমি কিভাবে চললে, কিভাবে থাকলে আপনি নিজেরে সুখী মনে করবেন, খুশি হবেন, আপনি শুধু আমারে বইলেন, আমি তাই করব। কোনো দিন যদি আপনি আমার কোনো অন্যায় দেখেন, যদি আপনার খুব রাগ হয়, আপনি যদি আমার গায়ে হাত তুলতে চান তাও তুলতে পারবেন, কিন্তু তার আগে একটা কাজ করবেন, আমার এই হাত দুইটা শক্ত করে বাইধা নিবেন। সেই মায়ের যেন আমি ঠেকাইতে না পারি। সেই মায়ের ঠেকাতে যাইয়া যদি আপনার গায়ে আসর লাইগা আপনি ব্যথা পান, সেইটা আমি সহ্য করতে পারবো না। বইয়ে পড়ছিলাম, কবি বলছে, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমি তোমার জীবনটা সুখী করার জন্য আমার অর্ধেক জীবন না, আমি আমার পুরো জীবনটাই বিসর্জন দিয়ে দিতে চাই। দেখো, নিজেকে এতটা ছোট করে কথা বলো না। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আমার উপর তোমার যতটা অধিকার রয়েছে
তোমার উপরেও আমার ততটাই অধিকার রয়েছে। একজন আদর্শ স্ত্রী হিসেবে তোমার যে ভালোবাসা সম্মান প্রাপ্য রয়েছে, তুমি আমার থেকে তার এক চুল পরিমাণও কম পাবে না। আমি তোমাকে সর্বোচ্চ সম্মানের সাথে রাখার চেষ্টা করব। আমি কখনো কল্পনা করি নাই আমার এই কালো গায়ের রঙের কারণে আমার কোনো দিন বিয়ে হবে। আমারে যখন আপনি প্রথম বললেন বিয়ে করবেন, সেদিন আমি মনে মনে পণ করছিলাম আমার বিয়ের পর আমার মাথার চুল দিয়ে আমি আপনার পা মুছাইয়া দিব। আপনি না করবেন না, এতে আমি আমার নিজেরে ধন্য মনে করব, আমার জীবনটা যেন ধন্য হয়ে যাব। ছি ছি, প্লিজ আমাকে আর লজ্জায় ফেলো না, এটা করতে হবে না প্লিজ। দয়া করে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে দেন, না করেন না আমারে, না হয় যে আমি মইরাও শান্তি পাবো না। আর আপনার প্রাপ্য সম্মানটুকু আমাকে করতে দেন প্লিজ। এই মহিলা কখন থেকে খুঁজতেছি, আর এই জায়গায় বসে কাজ দেখানো হচ্ছে নাকি? ও মা, এগুলো তো করণ লাগবো, কি হয়েছে কও? এই যে আপনাকে না কইলাম যে আমার গরম পানি লাগবে, কই আমার গরম পানি? ও, এগুলো করতে করতে গরম পানির কথা ভুলে গেছি। আচ্ছা তুমি ঘরে যাও, আমি এখনই গরম পানি করে দিতেছি। আহারে, গরম পানির কথা ভুলে গেছে। কারি কারি ভাত খাওয়ার সময় না তো মনে থাকে যে খাওয়া লাগবে, আর গরম পানি করার কথা মনে নাই। 1 মিনিটের ভিতর যদি আমার গরম পানি না আসে, গলা টিপে একবারে মেরে ফেলাই দেবো। কথাটা যেন মনে থাকে। এখন যন্ত্রণার মধ্যে পড়লাম, সারাদিন এত কাজ করি, একটু গরম পানি নিজে করে নিব, দেরি হয়েছে দিয়ে আমার কত কথা শুনাইলো, আমার গায়ে হাত তুললো। আমি আমার কপাল, আমার মরণ হইতেছে না। কে রে? হ্যাঁ, কি হয়েছে? তুমি এই জায়গায় গরুর সাথে কথা বলতেছো, আর ওইদিকে কত কিছু ঘটে যায়, তুমি তো না দেখার ভান করতেছো। কি হয়েছে? কি হয়েছে দেখো না, সারাদিন এই সংসারে কে কাজ করে কও? এই সংসারে সমস্ত কাজ করি আমি, আর একটু পানি গরম দিতে দেরি হয়েছে, তাই সে আমার গলা টিপে রেখে গেল, বললো 1 মিনিটের মধ্যে বাড়ি গরম চাই। কও কি? কি এত কও? রাসপুদ্ধ হয়ে গেছে বৌবান। হ্যাঁ, ওই হারামজাদাকে আমি কইছিলাম, একটা এত সুন্দর মেয়ে দেখলাম, সেই মেয়েটা সংসারী মেয়ে। আমার বয়স হয়েছে, আমরা মেয়ে দেখলে বুঝিনি যে কোনটি সংসারী মেয়ে। আমি এত করে বুঝাইলাম, সে কিছুতেই বুঝলে না। হ্যাঁ, ইচ্ছে করিয়ে কি করলে সুন্দরী বউ ঘরে নিয়ে আইলি। এক বোঝো ঠেলাটা, তুমিও বোঝো, তোমার ছাড়ালো বুঝি। আমি এত কিছু বুঝি না, এটা ফয়সালা করো, আমার আর সহ্য হইতেছে না। ফয়সালা আর কি, দরকার হলে আলাদা করে দাও, আলাদা করে দাও, ওর মতো খাক। আমি জানি না, তুমি সব কথা কও। ভারী আসপদ্দা হয়েছে। হ্যাঁ, শাওরির গায়ে হাত তোলা, দাঁড়াও দেখতেছি, আজ কি দেখতেছি। এদিকে আয়, এদিকে আয়, তোর সাথে কটা কথা আছে। আচ্ছা, তোর বউ পাইছে নাকি? হ্যাঁ, তোর বউ পাইছে নাকি? তোর বউ তোর মার গায়ে হাত তোলে, গরম পানি করে দিবে কাছে, দিতি না, একটু দেরি হয়েছে না, ভুলেই গেছে। তাই বলে আমার সাথেও করে। হ্যাঁ, তোমার সাথে করে করুক গে, তাই বলে তোমার মার গায়ে হাত তুলবি? হ্যাঁ, আব্বা ও তো আমার সাথেও খুব বাজে আচরণ করে। তার আব্বা নাকি প্রভাবশালী লোক, মাস্তান টাস্তান টাইপের, খুব থ্রেট করে, আমারে ভয় দেখায়। হ্যাঁ, সে আমারও জীবন অতিষ্ঠ করে ফেলিছে আব্বা। আর সে মাস্তানের মেয়ে হইগেন, লয় প্রভাবশালীর মেয়ে হইগেন, উই আমার দেওয়ার দরকার নাই। সংসার করবে আসলে সে, হ্যাঁ, সংসার করবে এসে শ্বশুর শাশুড়ির সাথে কেউ খারাপ আচরণ করে? কদিন পর তো আমাকে অপমান করবি। আর তোকে যে আমি কইলাম যে ওই মেয়েটা বিয়ে কর, হ্যাঁ, সংসারী মেয়ে আমি চোখ দিয়ে দেখে বুঝিনি যে কোনটা সংসারী আর কোনটা উশৃঙ্খল। তুই তো রূপ দিয়ে পাগল হয়ে গেলি, বিয়ে করলি। আমি কি জানতাম যে এত ডেঞ্জার আছে, এত ভয়ঙ্কর, এত বেহায়া, এত বড়, এত ডেঞ্জার আছে একটা মেয়ে। শোন, তোর দ্বারা কোনো কিছু সম্ভব হবে না। না শোনেক বাবা, তোর মা আর আমি এই বুড়িয়ে কালে এই খ্যাসখ্যাসি করবে চাইনি। আমরা আমার মতো খাই দেয়, তুই তোর মতো খাওয়া দাওয়া কর, কামাই রুজি করে তোর মতো পথ দেখ, এই কয়ে দিলাম আমি। তোর বোন নির্যাতন আমরা সহ্য করে পারবো না, এই কয়ে দিলাম। আব্বা একটা কথা কইল, আমার পুরে তো টর্চার করে, আমারও তো সেইভাবে টর্চার করে, আমি এখন কই যাব? এই বউ নিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম, জীবন তো তেজপাতা হয়ে গেল, আল্লাহ কি করব। আর বলিস না আপু, এখানে বিয়ে করে আমার জীবন একবারে তেজপাতা হয়ে গেছে। এই পরিবেশে মানুষ থাকে, আমি হয়ে তাও তো রইছি। আখে
কার সাথে কথা বলছো? ফোন রাখো। আচ্ছা একটু পর কথা বলছি। কি হয়েছে? এই তুমি আমার আম্মার গায়ে নাকি হাত দিছো? হ্যাঁ, এত বড় স্পর্ধা করতে হয়? হ্যাঁ, ওমা ওমা, তোমার আম্মা তাই তোমার কাছে যা কইছে যে আমি তোমার আম্মার গায়ে হাত দিছি? না। এই তোমার আম্মাকে আমি কইছি পানি গরম করে দিতে, তোমার আম্মা আমার কাম বাদ দিয়ে আগে যায় নিজের কাজ করতেছে। কিসের জন্য? আমার কি মানুষ বলে মনে করে না? তাই বলে তুমি আমার আম্মার গায়ে হাত দিবে? ভালো করেছি, তোমার আম্মার গায়ে হাত দিছি, ভালো করেছি। আর তুমি যদি বেশি কথা কও তোমার গায়ে হাত দিতে বাধ্য হবো। না মানে ওই যে আজকে আম্মার সাথে খারাপ ব্যবহার করেছিলে তো, ওই তাই আব্বা ডাইকে লিজে বললো কি যে তুমি যদি এরকম করো তাহলে আব্বা বলেছে আলাদা খাবি, ভিন্ন করে দিবি আমাদের। কি? তোমার বাপের এত বড় সাহস? তোমার বাপ আমাকে আলাদা করে দিবি? দাঁড়াও, তোমার বাপকে আগে দেখতেছি। এই ওই যে আমার যে জুতাটা যে সার্ভিস দিয়েছো গত 3 দিন আগে, সে জুতার খবর কি? ও জুতা, ওইটা তো ভুলে গেছি। বাপ মা যেটি কয় সেটি তো ভালোই মনে থাকে, আর আমার কোনো কথা মনে থাকে না। যাও তাড়াতাড়ি যাও, জুতা নিয়ে আসো। কিছু না করতে করতে একবার মাথায় চলে বসতেছে। আব্বা, আমা এখানে এভাবে বসে রইছেন, কিছু লাগবো? আর চুলগুলা কেমন খড়খড়া হয়ে রইছে। আব্বা, আমা মাথায় কি তেল পানি কিছু দেন না? লিয়ে লেবো না। দেখেন দেখি, হাত পায়ের কি একটা অবস্থা হয়ে রইছে, ময়লা ময়লা হয়ে রইছে। গোসলের সময় হাত পা ভালো করে মাজেন না? হ্যাঁ মাজি দেখি মা। পায়ের, এ বাবা পায়ের কি অবস্থা। আব্বা চলেন চলেন তো, আমি আপনার হাত পা ভালো করে মাইজা দিতেছি, চলেন। না মা, আমি মাছবো না গোসল করার সময়, মাছবো না। দেখেন আব্বা, এই সংসারে আমি বউ হয়ে আসছি। আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহ কোনো না কোনো কিছু রুচিলাই আপনার ছেলের বউ বানাইছে আমারে। আজকে যদি আম্মা বাইসা থাকতো তাইলে আপনার কি এই হালে রাখতো? এই যে মাঝে মাঝে মন খারাপ করে বসে থাকেন, কি ভাবছেন আমি বুঝি না? আমি বুঝতে পারি আব্বা, কারণ আমিও একজন মা মরা মাইয়া। আমার জন্মের কয়দিন পরে আমার মা মারা গেছে। আমার বাপটা আমার একলা মানুষ করছে। আমি আমার বাপেরে খুব সেবা যত্ন করে রাখতাম। চলেন, এখন আর কোনো কথা শুনবো না। আপনার হাত পা আমি সুন্দর করে মাইজা দিব। উঠেন, আজকে থেকে আমি আপনার মা, আপনি আমার ছেলে। উঠেন উঠেন। মা তাহলে তো আমাকে তুমি শাসন করবে না সব সময়। ও মা, আসেন আসেন তো আব্বা, আসেন। এই যে বসেন, এখানে বসেন। ও মা, ঠান্ডা লাগবে না আমার? আরে না না, ঠান্ডা লাগবে না। আমরা কি করবে লাগলি রে পাগলি? হ্যাঁ, আরে মা হয়েছে 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 হয়েছে, আমি দুধ মা মারে হয়েছে 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 ওই পাটা দেন। মা। কি ঠান্ডা লাগতেছে? ও, দেন হাতটাও দেন। না মা, আমি আর দেবো না, আমি দেবো না দেবো না দেবো না দেবো না। ও মা, দেখছো কি রকম বাচ্চা ছেলেদের মতো করে, ঠান্ডার ভয়ে হাতটাও ধুইলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, গফুর শেখের বাড়ি কোনটা? গফুর শেখ? গফুর শেখ তো আমি। ও আপনি গফুর শেখ? জি। আচ্ছা, আপনার বাড়িতে কি কোনো একটা মেয়ে আছে যার নাম তমা? তোমা? হ্যাঁ, আমার বেটার বউ। হ্যাঁ, আপনার বেটার বউ? হ্যাঁ। একটু আমাকে তার কাছে নিয়ে চলেন না ভাই একটু। বিজয়, তোমা একটু আসো, তোমা তাড়াতাড়ি বিজয় ডেকে নিয়ে আসো। কে আপনি হঠাৎ এ কথা বলতেছেন মানে? বাবা, আব্বা আব্বা আব্বা, তুমি কেমন আছো? মারে, তুই তুই এখানে? আচ্ছা, আমাকে আমাকে একা রেখে তুই কিভাবে এখানে আসলি? বাবার কথা মনে হয়নি তাই না? মনে হয়নি তোর তোর ছেলেটাকে রেখে আসছিস? আমি কত তোকে খুঁজেছি। মানে তুই আমাকে আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস।
বাবা, তোমার কথা আমার অনেক মনে পড়ছে, কিন্তু আমি আমি তোমার উপর অনেক অভিমান কইরাছিলাম। এর কারণে আমি দেখা করি নাই। আমি ভাবছি তুমি যে পর্যন্ত আমারে খুঁজতে খুঁজতে আমার কাছে না আসবা, সে পর্যন্ত আমি তোমার কাছে যাব না। তুই এখানে কিভাবে আসছিস? জানতে চাও কিভাবে আসলাম? তবে শোনো, এই কি করছেন? করে যাবেন তো? ছাড়েন ছাড়েন আমারে ছাইরা দেন। কি হয়েছে বলুন? কি হয়েছে আপনার? আমি বাঁচতে চাই না। আমি কালো বইলা কেউ আমারে বিয়ে করে না। এলাকার মানুষ আমারে অপমান করে, আমার বারবার বিয়ে ভেঙে যায়। তাই আমার বাবা আমার কষ্টটা বুঝে না। প্রত্যেকবার কোনো না কোনো পাত্র আইন আমার সামনে দাঁড়া করে দেয়, আর সেই পাত্রগুলো আমার যা ইচ্ছা তাই অপমান কইরা চইলা যায়। তাই বলে এই কারণে আপনি আপনার জীবন দিয়ে দিবেন? আপনার জীবনের কি কোনো মূল্য নেই? আপনাকে আমি বিয়ে করব, আপনার জীবনের দায়িত্ব আমি নেব। শুনলা তো এবার? মারে বাবা, থাক থাক মা, মা এটা তোমার বাবা? বাবা, আমার আমার মেয়েটা না রূপটাই নেই, কিন্তু ওর যে যত গুণ আছে আমি শিওর আছি যে তুমি সারা জীবন ওকে নিয়ে সুখে থাকতে পারবে বাবা, সুখে থাকতে পারবে। ভাই 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 আপনি আমার মেয়েটাকে দেখে রাখেন ভাই, ও ছাড়া তো আমার কেউ নেই। আরে না, ও আমার মা, আমাকে শাসন করে, আমাকে গোসল করা দেয়, ও আমার বেটার বউ না। আচ্ছা এই মা, তুই আমাকে এখানে দাঁড়িয়ে রাখবি না? চলো চলো ভেতরে চলো। আসো আসো বাবা, আসো আসো। আয়। শোনো সালমানের মা, সালমানে তো যাচ্ছে, তাই এরকম আমি কয়ে আইলাম। এত বড় আসপদ্দ আছে সওয়ালের, হ্যাঁ? আমি কয়ে আইছি, তুই যদি এরকম আচরণ করিস তোরে আলাদা করে দেবো। তোর বউলে তুই আলাদা খা, আমি আর তোর মা আলাদা খাবো। ও মা, আমরা আলাদা খাবো এগুলো বলছো, তোমাকে ছেড়ে দিছে না? এই যে আপনারা দুই দিকে খুঁজে বেড়াচ্ছি, আপনি আপনার সালের কাছে কি কইছেন? হ্যাঁ, আপনার সাহস কি করে হয় যে আমার আলাদা খাতে কোন? এই কি তোমার কইছিস? সাহস কি করে হয় তোমার শ্বশুরের সাথে তর্ক করা? ওই মহিলা শ্বশুরের সাথে তর্ক করবে তো কার সাথে তর্ক করব? হ্যাঁ, আমার বিরুদ্ধে যে আমি তার সাথে তর্ক করব। এসো তো বিয়াদব মহিলা, এত আসপদ্দ কোন তোমার? ওর আসলে মাথা নষ্ট, কারে যে কি কইতে হয় জানে না, একটু ভাবে না যে আমার ছেলের কাছে ওর বিয়ে হইছে। ওরে বাবা, আমার মাথা নষ্ট? মাথা আমার বাপের নষ্ট হয়েছিল। বাপের যদি মাথা নষ্ট না হইতো এই পরিবারে আমার বিয়ে দিত, টাকা পয়সা খরচ করি। হ্যাঁ, তোমার বাপের মনে হচ্ছে তালুক আছে না, সেই জন্যই তো বিয়ের সময় যে টাক টাক হচ্ছে জিনিসপত্র নিয়ে আসেন, টেহাগুলো খুবই ভালো লাগছে। কত জিনিসপত্র, টিনের একটা ঘরের মধ্যে করে এত জিনিস দিয়ে দিছে। হ্যাঁ। আসলে এগুলো নেয় না তো কোনো বেটায়, বুঝো না? এজন্য আমার ছেলের গলার মধ্যে ঘষাইছে। আপনার ছেলের ভাত আমি খাওয়া যাচ্ছে, এটি আপনার সাওয়ালের সৌভাগ্য। শোনেন, আমার বিরুদ্ধে যদি আপনারা কেউ গিয়েছেন না, ঘাড় ধাক্কা ধরে বাইতে বাই করে এই দেব। কার বাড়িতে বাই করে দিবে? কার বাড়িতে বাই করে দিবে? মনে হয় তোমার বাপ এই বাড়ি কিনে দিতেছে। আর বাপে কিনে দিছে? তোমার বাপে কিনে দিছে? আমার বাপ কিনে দিলে তো বাড়ির আশেপাশে আসতে দিতাম না। এই শোনো, তোমারে কইছি তোমরা আলাদা খাবে। আর শোনো, এই ঝগড়া আমার ভালো লাগতেছে না। শোনো সালমানের মা, চলো আমরা চলে যাই। এই বাড়ি হয় বেশি দেবো, না এতিমখানা দান করে দেবো। চলো আসো। আরে যান যান, আসো। দেখো রে কারাই বাড়ির থাকে। আমি আখি টিকি না, আপনারা টেকেন, সব পরেই দেখা যাবে নি। তোমার অস্থির লাগতেছে? খুব খারাপ লাগতেছে। এই জায়গায় তো কোথাও জায়গা পাইতেছি না যে বসবো। এই জায়গায় একটু দাঁড়াও। সালমানের মা, আমার মনে হয় প্রেশারটা বাড়িয়ে গেছে। প্রেশারের ওষুধ আনো নাই না? না না, কিছুই তো আনি নাই। আমার একটু আর হাঁটতে ইচ্ছে করতেছে না। কি করবো গো? সালমানের মা, একটা সওয়াল কত যত্ন করে মানুষ করলে, দেখো বিয়ে দিয়ে বেটার বউ এসে আমার উপর কি নির্যাতন শুরু করলে। তুমি তো আমার সুন্দর বউ পছন্দ করলা, আমি কি কমো গো? না না, আমি পছন্দ করি নাই। ওই হারামজাদা নিজেই পছন্দ করেছে, আমি পছন্দ করবো কে?
কত করে বুঝাইলাম, বোঝে না। কয় যে সুন্দর বউ বিয়ে না করলে বাচ্চা কাচ্চা সুন্দর হয় না, কত বুঝ। আর আজকে ওর জন্য আমি তুমি দেখো রাস্তায় ভরা পড়ছি। এই তুমি এরকম করে কান্নাকাটি করো না তো। তুমি যদি কান্নাকাটি করো তাহলে আমি কার কাছে যাবো কও? তুমি এত টেনশন করলে বড় সমস্যা হবে। এমনি তো প্রেসারের ওষুধও সাথে নাই। তোমার যদি কিছু হয়ে যায় আমি তো একা হয়ে যাব। তুমি কোনো চিন্তা করো না, আল্লাহর তো বড় দুনিয়ায় আমাকে কোথাও না কোথাও ঠাই হবে। তাছাড়া ছেলের দোষ দিচ্ছ কেন একা একা? আমার ছেলেটাও তো নির্যাতিত। বলছিলাম যে চলো না আমরা একটু বাড়ির আশপাশ দিয়ে একটু ঘুরে দেখে আসি আমার ছেলেটা কি করতেছে। চলো চলো একটু বুঝতে চেষ্টা করো। তুমি বাপ হয়ে এরকম ভাঙে পড়ছো আর আমি তো মা। চলো না। আমার বাপের ভিটে আর একটা বেটার জন্য আমি মনে দুঃখে বাড়ি জানলে। চলো চলো চলো, তুমি আমার একটা কথা রাখো, একটা কথা দেখেই চলে আসবো। চলো চলো। কি ব্যাপার, আপনাকে তো চেনা চেনা লাগে। ও হ্যাঁ, চিনতে পারছি। আপনি ওই যে আমার মেয়েকে দেখতে গেছিলেন না আপনার ছেলের জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি তো ওই যে মেয়ে দেখতে গেছিলাম তার আব্বা। হ্যাঁ, কালো মেয়ের বাবা। তো কি ব্যাপার, আপনারা কান্নাকাটি করতেছেন, কি হয়েছে? আর কহেন না ভাই, আমার খুব ইচ্ছে ছিল আপনার মেয়ের সাথে আমার ছেলেটার বিয়ে দেওয়ার, কিন্তু কপালে সহ্য হলে না। সওয়াল সুন্দরী মহিলা বিয়ে করবি, সুন্দরী বউ নিবি, এই জন্য সে তার পছন্দ মতো বিয়ে করলি। বাড়িতে অশান্তি থাকতে পারি নিয়ে আমরা মনের দুঃখী, বেটার পর্যন্ত নয় আমরা বাড়িতে ভাড়া আইছি। ও ভাই, আসলে আমার মেয়েটা অনেক সুখে আছে। আপনার ছেলে যে অপমানটা করছিল না, তার কারণে তখনই আমার মেয়েটা বাড়ির থেকে দৌড়ায়ে আত্মহত্যা করতে গেছিল। একটা ছেলে তাকে বাঁচিয়ে তার বাসায় নিয়ে গিয়ে বিয়ে করছে। ছেলেটা চাকরি করে, অনেক অনেক সুখে আছে আমার মেয়েটা। আলহামদুলিল্লাহ ভাই, ভালো মানুষের কপালে ভালোই হয়। আমার কপাল যে কিছু নিয়ে এত খারাপ হলো ভাই। ভাই এই জন্য আমার স্বামীকে দায়ী করেন না। না না না, আমি তো, সে ভালো মানুষ, আপনিও ভালো মানুষ দেখেই বুঝতেছি। তো ভাই আমি বলি কি, যে আল্লাহর উপরে ভরসা রাখেন, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েকে তো আমি অনেক দিন পরে খুঁজে পেলাম, দেখবেন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, যান। আল্লাহ ওদের জ্ঞান দিক। আসো। ভালো থাকেন। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। হায় রে মানুষের জীবন। আমার মেয়েকে দেখে অপমান করে ওনার ছেলে চলে আসলো, তার বাবা মাকে তার বৌমা এসে বাড়ি থেকে বের করে দিল, আর আমার মেয়েটা কতই না সুখে আছে। একেই বলে মানুষের ভাগ্য। আল্লাহ ভালো করুক। আজকে আসুক, এর আগে হ্যাস্ত ন্যাস্ত করবো, তারপর ওর সাথে আমার বোঝাপড়া হবি। এত বড় সাহসের বাত মাক দিয়ে আমাকে অপমান করায়, নিজে যে জায়গায় মুড়িদের বাত মাক লাগাতেছে। কি হয়েছে চিল্লা পাল্লা কিসে? এই কি হয় নাই? হ্যাঁ, নিজের তো মুড়ি ধান্দা বসাতে পারা, বাত মাক শিখাই দিছাও যে ওকে অপমান করে, তাই না? এই তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? বিয়ের সময় তো আমার বাপের টেকাগুলি ভালো লাগিছিল, আর বাপের মেয়ে ভালো লাগে না? বাপের মেয়ে একটা কথা কইলি সে কথা কানের ভিতর যায় না? ঠিকই তো করিছে। তুমি প্রতিদিন প্রতিদিন আমার আব্বার সাথে খারাপ আচরণ করো, আমার আম্মার সাথে খারাপ আচরণ করো, আমার সাথে প্রতিদিন সকাল দুপুর রাত্রি সব সময় তুমি খারাপ আচরণ করো। এই প্রতিদিন সহ্য হয় না। প্রতিদিন তুমি খারাপ আচরণ করে যাচ্ছ, প্রত্যেকটা দিন তুমি বাজে বিহেভ করছো সবার সাথে। এইভাবে তো জীবন টিকে না, কোনো সংসার টিকে না এভাবে। ও বাবা বাবা, বোবার মুখে দেখছি বলি ফুটছে। তায়া তোকে বলে আমি ছুটাবো। এই তোর সাহস কি করে হয়? তোর সাহস কি করে হয়? তুই আমার বাবা নিয়ে কথা বলিস? তোর এত সাহস কি করে হয়? আয় আজকে ঘরে আয়, তোকে যদি আজকে আমি খুন না করছি আমার বাবার নাম পরিবর্তন করে তুই রাখবি। আয় চলে আয় আমার সাথে। কত বড় সাহস! না, এভাবে চলতে পারে না জীবন।
না, এ জীবন আর আমি রাখবো না। আমি আজকে আত্মহত্যা করব। হে আল্লাহ, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু এছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমিন। এই ভাই, এই কি করছেন? এ ভাই, আমাকে নামালেন কেন? আপনি লাফ দিলে পড়ে যাবেন, পড়ে গেলে মারা যাবেন তো। সে তো আমি জানি, পড়ে গেলে মরে যাব। আরে ভাই, যেহেতু জানেন পড়ে গেলে মরে যাবেন, তো লাফ দিচ্ছেন কেন? সমস্যা কি আপনার? মরে যাওয়ার জন্যই তো লাভ দিচ্ছি, আমি সুসাইড করব, সেই জন্য লাভ দিচ্ছি। আপনি আমাকে কেন বাধা দিলেন? আরে ভাই, সুসাইড করা, আত্মহত্যা করা মহাপাপ। আপনি শুধু শুধু কেন এত বড় পাপ করতে যাবেন? কি সমস্যা আপনার? আরে ভাই, আমি সেটা জানি আত্মহত্যা করা মহাপাপ, আমি তবু আত্মহত্যা করতে চাই। আচ্ছা ভাই, আপনার সমস্যাটা কি আমাকে একটু বলুন তো, কেন আপনি আত্মহত্যা করবেন? ভাই রে, আমার পরিবারে নানান অশান্তি, কিছু ভালো লাগে না। আমার বউ সব সময় টর্চারিং করতে থাকে, আমার মার উপরে টর্চারিং করে, আমার পরিবারটাকে শেষ করে ফেলছে, আমার জীবনটারে শেষ করে ফেলছে রে ভাই। মার, থাপ্পড়, গাল, যত প্রকার বাজে আচরণ আছে রে ভাই। এমনকি আমার খাবারের প্লেট পর্যন্ত ছুঁড়ে মারে। আরে ভাই, আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে ভাই, আমার আর বাঁচার কোনো ইচ্ছা নাই। এরকম আমি সাংসারিক মরে যেতে চাই ভাই, আমারে ছেড়ে দেন। ভাই ভাই, আপনি শান্ত হন। সাংসারিক সমস্যা সব পরিবারে থাকে। চলেন, আমি আপনাকে বাসায় পৌঁছে বাঁচতে দিচ্ছি। চাই দাদা, আমি বাসায় গেলে বাসায় গিয়ে ফাঁসি নেব। আচ্ছা ভাই, আপনি এক কাজ করেন, আমি আর আপনি বাঁচতে আপাতত চাই না, ভাই আমারে আমার সাথে ছাড়েন। আমার বাসায় চলেন। ভাই, আমি যেটা বলি শুনুন, আত্মহত্যা করা ভাই মহাপাপ, এটা ধর্মে নিষেধ আছে। আপনি চলুন, আমার বাসায় চলুন। চলুন, আর কোনো কথা বলবেন না। চলুন চলুন চলুন। বাবা, বাবা, কি বাবা? বাবা, উনি খুব অসহায়, ব্রিজের উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। আল্লাহর চাওয়াতে যদি আমি ঠিক সময় না যেতাম, উনি হয়তো আজকে দুনিয়া থেকে চলে যেতেন। কি কারণ কি বেটা, তুমি এরকম পথ বেছে নিলে? ঘটনা কি? সে খুব কষ্টের কাহিনী চাচা, খুব কষ্ট জীবনে। আব্বা, হ্যাঁ মা? কে আসছে? ভাই, উনি উনি আপনার বাড়িতে? উনি আমার স্ত্রী তমা। আপনার স্ত্রী? এই মেয়েকেই তো আমি ভাই খুব অপমান অপদস্থ করেছিলাম। আমার আব্বা সাথে করে নিয়ে ওনাকে দেখতে এসেছিলেন। আমি যা তা বলেছিলাম ভাই, কালো বলে ওনাকে খুব বেশি অপমান করেছিলাম, এত ঘৃণার সাথে বলেছিলাম, মানে আমি এত বেশি তাকে কথা শুনিয়েছিলাম। তমা, আসলে কি হয়েছে একটু বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনারে প্রায় সময় বলতাম না, আমার গায়ের রং কালো বইলা আমার অনেক পাত্রই প্রত্যাখ্যান কইরা দিত। কেউ আমারে সামনাসামনি অপমান কইরা যাইতো, আবার কেউ বা বাড়ি গিয়া এই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান কইরা দিত। কিন্তু সে আমারে যেদিন দেখতে আসছিল, সেদিন সে আমারে এত অপমান করছিল, এত গালমন্দ করছিল, তখন আমার মনে হইল আমি বোধহয় দুনিয়ার বোঝা। আমি কালো বইলা, আমার গায়ের রং কালো বইলা আমি বোধহয় মানুষ না। তারা সাদা চামড়ার মানুষই শুধু মানুষ, মানুষের সমাজে শুধু তাদেরই চলার অধিকার আছে। তাই রাগে, দুঃখে, কষ্টে, যন্ত্রণায় আমি আমি আত্মহত্যা করতে গেছিলাম। এই সেই যার কারণে আমি আত্মহত্যার পথ বাইছে নিয়েছিলাম। এটাই ভাগ্যের পরিহাস। ওই দিন যদি এমন ঘটনা না ঘটতো, তাহলে হয়তো তুমি আমার জীবনে নাও আসতে পারতে। আল্লাহ যেটা করেন ভালোর জন্যই করেন। ঠিকই বলছেন আপনি, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই ঘটনা না ঘটলে হয়তো বা আমি আপনার জীবনে আসতে পারতাম না। আর ভাই, আপনার জন্য আমার দোয়া রইল। আপনি হয়তো বা অন্য কোনো রূপসী রূপবতী মেয়ের বিয়ে করে এখন অনেক ভালো আছেন। দোয়া করি আপনাদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়। তমা, বিয়ের পর পারিবারিক অশান্তির কারণেই উনি আত্মহত্যা করতে গিয়েছিলেন। আত্মহত্যা? কেন আত্মহত্যা কেন করতে গেছেন? আত্মহত্যা কেন করতে গেছিলাম শুনবেন তাহলে? শুনেন। আমার সাথে প্রতিদিন সকাল দুপুর রাত্রি সব সময় তুমি খারাপ আচরণ করো, এই প্রতিদিন সহ্য হয় না। প্রতিদিন তুমি খারাপ আচরণ করে যাচ্ছ, প্রত্যেকটা দিন তুমি বাজে বিহেভ করছো সবার সাথে।
এইভাবে তো জীবন টিকে না, কোনো সংসার টিকে না এইভাবে। ও বাবা বাবা, বোবার মুখে দেখছি বলি ফুটছে। তায়া তো আজকে বলে আমি ছুটাবো। এই তোর সাহস কি করে হয়? তোর সাহস কি করে হয়? তুই আমার বাবা নিয়ে কথা বলিস? হ্যাঁ, তোর এত সাহস কি করে হয়? আয় আজকে ঘরে আয়। তোকে যদি আজকে আমি খুন না করছি, আমার বাবার নাম পরিবর্তন করে তুই রাখবি। আয় চল আমার সাথে। বলেন কি এসব? দেখছো বাবা, খালি রং ফর্সা হলেই হয় না। মানুষ একটা কথা বলে, জাতের মেয়ে কালো ভালো আর নদীর পানি ঘোলা ভালো। এই যে আমার মামনি আমার বাড়িতে এসে আমার পুরা বাড়িটাই আলো করে রাখছে, ঠিক আছে? হয় চাচা, আপনি ঠিকই বলছেন, জীবনে বহুত ভুল করে ফেলছি, সুন্দরী রূপবতী দেখতে যায়া বহুত ভুল করিয়ে ফেলেছি।